ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড়। জেলা সদর বাঁকুড়া থেকে মাত্র 22 কিলোমিটার দূরে 442 মিটার অর্থাৎ 1450 ফুট উচ্চতার শুশুনিয়া পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঝর্ণার টানে এখানে বছর ভোর পরিযায়ী পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আর ওইসব পর্যটকদের পরিষেবা দিতে মাত্র কয়েক বছর আগে সরকারি উদ্যোগে তৈরি হয় দুটি সুদৃশ্য কটেজ, কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব আর প্রশাসনিক উদাসীনতায় ওইসব সরকারি সম্পত্তি এখন দুষ্কৃতী ও মদ্যপদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলেই উঠছে অভিযোগ। দুই কটেজ জুড়েই যত্রতত্র ছড়িয়ে রয়েছে খালি মদের বোতল সহ অন্যান্য সামগ্রী, সঙ্গে চারদিক জুড়ে ঝোপঝাড়ে ভর্তি। এছাড়াও ইতিমধ্যে কেউ বা কারা খুলে নিয়ে গেছে কটেজের দরজাও। প্রতিদিন সন্ধ্যা নামলেই অব্যবহৃত ওই কটেজগুলি দুষ্কৃতীদের দখলে চলে যায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর এ বিষয়ে শাসক তৃণমূলকেই দায়ী করছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতা জীবন চক্রবর্তী এ বিষয়ে বলেন, সম্ভবত 13-14 সালে জেলা পরিষদ এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দুটি বাড়ি তৈরি হয়েছে। বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছে তারা কেউ বলতে পারবে না এটা জেলা পরিষদ না পূর্ত দপ্তর। অর্থাৎ নামহীন, গোত্রহীন, বংশহীন অবস্থায় পড়ে আছে। এবং যে সরকারটা চলছে বর্তমান সরকার, এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে টাকাটাকে কোনোভাবে খরচ করা এবং সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করা এবং লুট চালানো। আমরা চাইছি অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিকে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত সংস্থার হাতে দিয়ে যাতে সরকারের আয় বাড়ে এবং পরিবেশ দূষিত না হয় সেদিকটা প্রশাসন এবং সরকারের নজর দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা বলি। স্থানীয় বাসিন্দা গৌতম বসু এ বিষয়ে বলেন, দীর্ঘদিন ধরে তো এই বাড়ি দুটো এরকমই পড়ে আছে। সরকারিভাবে তৈরি একটা সম্পত্তি নষ্ট হচ্ছে। অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। সারিয়ে পড়ে থেকে থেকে কিছু কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে, সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। তো যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকলে সেই সম্ভাবনা থাকেই। এখানেও রাত্রের দিকে নিশ্চয়ই, রোজ না হলেও কোনো কোনো দিন অবশ্যই সেই সব হচ্ছে। ফাঁকা থাকলে সে হবেই। হ্যাঁ, যে কোনো একটা কাজে লাগানো হোক, ওরকম বাড়িগুলো সারিয়ে কটেজ তৈরি করে সেইভাবে পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে। আর এই জায়গাটার চারপাশটা দেখলেই বোঝা যায় যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ। বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক কাজ কারবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায়। কখনোই এটা কাম্য নয়, এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। এতদিন ধরে এই অবস্থায় কেন পড়েছিল? দেখুন, আমার তো জানা নেই, কারণ আমরা তো এই 6 মাস আমাদের বোর্ড তৈরি হয়েছে। তো কিছু কিছু ব্যাপার উঠে আসছে লোকালের তরফ থেকে, যখন আসছে সেটা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এটাও যখন আমরা খবর পেয়েছি আমরা বসে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যান্ড ইনফো বাংলা।